রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমাদের প্রিয় জনপদ সুনামগঞ্জের ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, ছাতক উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ কাটাশলা। কাটাশলা যুব সমাজ কর্তৃক আয়োজিত ইসলামিক সোসাইটি কাটাশলার সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হতে যাচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, কাটাশলা জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, নন্দিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ তাআলা অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করেছেন, বয়ান পেশ করেছেন বৃহত্তর সিলেটের নন্দিত আলেমে দ্বীন, বাংলাদেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসা ছাতক সুনামগঞ্জের সাবেক প্রিন্সিপাল, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। আমার পরপরই সমাপনী তাফসীর পেশ করবেন, আলোচনা পেশ করবেন কুমিল্লার রত্ন, বাংলাদেশের বর্তমান সময়ের সারা জাগানো নন্দিত মুফাসসির কোরআন, নন্দিত ইসলামী চিন্তাবিদ, হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, সুললিত কণ্ঠে যিনি বয়ান পেশ করবেন মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। আর একটু সময় পেলে আরো ভালো আলোচনা করতেন কাটাশলা জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, জনপ্রিয় তরুণ দাঈউল্লাহ মাওলানা আব্দুল কাদের বাবুল ভাই হাফিজাহুল্লাহ তাআলা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কাটাশলা যুব সমাজ এবং ইসলামিক সোসাইটি কাটাশলার সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, উপদেষ্টা মণ্ডলী, সদস্যবৃন্দ, উপস্থিত পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, কথাগুলো মঞ্চ থেকে, রাস্তাঘাটে, বাড়ি ঘরে, প্যান্ডেলের ভেতরে বাহিরে, যে যেখান থেকে শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন এবং শুনবেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। অমুসলিম ভাই বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কংগ্রেচুলেশন। কারো কারো ধারণা, মিসকনসেপশন অনেকের মধ্যেই কাজ করে যে আমরা যারা কোরআন হাদিস সুন্নাহ থেকে কথা বলি, শুধু মুমিন মুমিনাদের জন্য কথা বলি, মুসলমানদের জন্য কথা বলি। অথচ গভীরভাবে চিন্তা করলে, একটু জানার চেষ্টা করলে এটা প্রতীয়মান হবে, প্রমাণ হবে, as a human being, as a man, as a person, একজন মানুষ, একজন ব্যক্তি যাদের মধ্যে অন্তত মনুষ্যত্ব বোধ আছে, বিবেক বোধ আছে, সে যে ধর্মেরই হন না কেন, সকল কথা আপনার জন্য প্রযোজ্য না হলেও অন্তত কিছু কথা, কিছু শিক্ষণীয় মেসেজ আপনি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যে আয়াতে কারিমা থেকে আমি আলোচনা পেশ করব, ওই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারদের সম্বোধন করেন নাই, বরং সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ও হে মানুষ। আল্লাহ তাআলা এরপর কোরআনের দুইটা অনন্য সুন্দর বৈশিষ্ট্য বলেছেন, আর মুমিনদের জন্য, লিল মুমিনিন, খাস ভাবে মুমিনদের জন্য দুইটা বৈশিষ্ট্য বলেছেন। আজকে কোরআনের চারটি বৈশিষ্ট্য যেগুলো জানলে, বুঝলে, মানতে পারলে আমাদের দুনিয়াতেও ফায়দা হবে, কল্যাণ হবে, মুক্তি আসবে, অনন্তকালের জীবনে আলমে আখিরাতে ইনশাআল্লাহ আপনারা আমরা মুক্তি পেয়ে যাব যদি সেই সেন্স থেকে আমরা এটাকে গ্রহণ করতে পারি। আমি অনুরোধ করতে চাই, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এই উদ্দেশ্যে আয়োজন করা হয়নি। এখানে গীবত চর্চা হবে, কারো সমালোচনা হবে,
অমুকের এই ভুল, তমুকের এই ভুল, নরদবিল্লাহ, কখনোই নয়। আমি ডিরেক্টলি সরাসরি কোরআন থেকে আয়াত হাদিস সুন্নাহর আলোকে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতার নিরিখে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ।